সুন্দরবন নামে একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে কালু কাক নামে একটা ধাবা ছিল। সেই ধাবা এতই ফেমাস ছিল যে যেই জঙ্গল দিয়ে যেত ধাবার খাবার না খেয়ে যেত না। এই জন্য কালু কাকের খুবই অহংকার হয়। এক রাত্রের কথা, টুনি নামের একটা ভিখারি কালু কাকের ধাবায় আসে খাবার চাইতে। কালু ভাই, ওপরওয়ালার নামে আমাকে কিছু খেতে দাও না ভাই, ওপরওয়ালা তোমাকে অনেক দেবে, আমি খুবই ক্ষুধার্ত, তোমার দোকান তো অনেকই বড়। চল পালা এখান থেকে। চলে এসেছে ভিক্ষা চাইতে। যখন দেখছি যে কেউ চলে আসছে ভিক্ষা চাইতে, এটা ধাবা কোনো ধর্মশালা নয় যে খাবার বিলি করব। এই বলে কালু কাক টুনি পাখিকে লাথি মেরে তাড়িয়ে দেয়। তার পরের দিন কালু কাকের কাছে কাজের লোক আসে এবং বলে, মালিক, ওই টুনি পাখি ধাবার বাইরে খিদের জ্বালায় মারা গিয়েছে, এবার কি হবে? আরে এটা কি হলো? শোন ছোটু, ওর লাশটাকে পিছনের কুয়োতে ফেলে দে, কেউ জানতে পারবে না। এরপর তারা টুনি পাখির লাশটাকে কুয়োতে ফেলে দেয় এবং অনেক দিন হয়ে যায়। একদিন রাত্রেবেলায় সোনু তার স্ত্রীকে নিয়ে ধাবায় আসে। আমি তো মটর পনির খাবো, তাড়াতাড়ি অর্ডার দাও, খিদে পেয়েছে। তখনই সেখানে টুনি পাখির আত্মা চলে আসে। বলুন আপনাদের কি লাগবে, কি খাবেন আপনারা? মটর পনির, শাহী পনির, চিকেন কাবাব, কি খাবেন বলুন? আমাদের জন্য মটর পনির নিয়ে এসো, খুবই খিদে পেয়েছে, একটু জলদি নিয়ে এসো। আরে একটা কথা বলো তো, তুমি এত ভয়ঙ্কর দেখতে কেন? যে কেউ তোমাকে দেখলে ভয় পেয়ে যাবে তো। স্যার, গরিবদের অবস্থা এইরকমই হয়, সবাই গরিবদেরকে নিয়ে ঠাট্টা করে। এটা বলে টুনি পাখি সেখান থেকে চলে যায় এবং কালু কাক সেখানে আসে। নমস্কার স্যার, বলুন আপনার কি লাগবে? চাকর বাকরও আসেনি, আজকে নিয়ে খুবই চাপ, কি বলবো স্যার আপনাকে। ভাইয়া, আপনি ইয়ার্কি করছেন কেন? এখনই তো একটা টুনি পাখি আমাদের অর্ডার নিয়ে গেল। টুনি পাখি? একই কথা বলছেন? আমার এখানে কোনো কাজ করার টুনি পাখি নেই, আপনাদের কিছু ভুল হয়েছে। এটা শুনে ভয়ে সেখান থেকে ওরা পালিয়ে যায়। রোজ কালুর ধাবায় নতুন নতুন ঘটনা ঘটতে থাকে, সেগুলো দেখে খদ্দেররা ভয় পেয়ে যায়। তাই চিন্টু পাখি কালু কাককে এসে বলে, বাবু, আমার মনে হয় এইসব ওই টুনি পাখি করছে, যাকে আপনি খেতে দেননি এবং সে মারা যায়। হ্যাঁ রে, আমারও মনে হচ্ছে তাই। তুই বল কি করব এবার? আমি একটা তান্ত্রিককে চিনি যে পাখিদের আত্মাকে ডেকে আনতে পারে, চলো ওর কাছে। এরপর তারা দুজনেই তান্ত্রিকের কাছে আসে এবং তান্ত্রিককে সব কথা খুলে বলে এবং তান্ত্রিক তার শক্তি দিয়ে টুনি পাখিকে সেখানে ডেকে আনে। কালু কাক, তোকে কি একটুও লজ্জা লাগলো না? তুই যদি সেদিন আমাকে একটু খেতে দিতিস, তাহলে আজ আমি এখনো বেঁচে থাকতাম। আমি তোর ধাবাকে ভুতিয়া ধাবা করে ফেলবো। তুই আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছি, খুব খারাপ। আমি আমার ভুল স্বীকার করছি টুনি পাখি, আমাকে ক্ষমা করো। আমি আর এরপর কারোর সাথে এমন করব না। আর হ্যাঁ, এবার থেকে যত ক্ষুধার্ত পাখি আমার ধাবায় আসবে সবকে আমি খাবার খাওয়াবো। কালু কাকের কথা শুনে টুনি পাখি তাকে ক্ষমা করে দেয় এবং টুনি পাখি সেখান থেকে চলে যায়।